না, না, ফেসবুকে কখনো এই ভুলটা করা যাবে না। আপনি যখন ফেসবুকে কাজ করতে এসেছেন, তখন থেকে আপনাকে এই মনে চিন্তা করে নিতে হবে যে ফেসবুকে কিভাবে কাজ করলে আপনি এগিয়ে যেতে পারবেন, কোন কাজগুলো কখনো ফেসবুকে করা যাবে না, আর কোন কাজগুলো ফেসবুকে করতে পারবেন। আপনি যতক্ষণ না ফেসবুকে এই সঠিক কথাগুলো জানতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি ফেসবুকে এগিয়ে যেতে পারবেন না। আপনি এখানে কখনো সফলতা পাবেন না। তার জন্য বলছি, আপনি যদি ফেসবুকে এখানে সফল হতে চান, তাহলে পরে আপনাকে অবশ্যই কিছু কিন্তু পরামর্শ মানতে হবে, এবং যেগুলো সঠিক এখানে এগিয়ে যাওয়ার জন্য পথ, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। তার জন্য বলছি, আপনি যখন প্রথম কোনো একটি ভিডিও এখানে আপলোড করার জন্য কাজ শুরু করবেন, তখন আপনাকে প্রথমেই খুঁজে নিতে হবে যে আপনি কী নিয়ে এখানে কাজ করবেন। আপনি যে টপিকের উপর কাজ করবেন, প্রত্যেক দিন এবং রেগুলার আপনাকে একই টপিকের উপর এখানে কাজ করতে হবে। আর আপনি যদি বারবার টপিক চেঞ্জ করেন, বারবার টপিক পরিবর্তন করেন, তাহলে এটা হবে আপনার প্রথম ভুল। এবার দ্বিতীয় হচ্ছে, আপনি যখন একটা ভিডিও বানাবেন, তখন কিন্তু অবশ্যই আপনি কোন টপিক নিয়ে কথা বলছেন, সেই টপিকটাকে আপনি ভালোভাবে একটা খাতায় লিখে নেবেন। তাহলে কি হবে, আপনার যে কথাগুলো আপনি এখানে বলতে এসছেন, সেই কথাগুলো কিন্তু সঠিকভাবে বলতে পারবেন। এতে আপনার কোনো কিন্তু অসুবিধা হবে না। আর আপনি চেষ্টা করবেন সব সময় আপনি প্রথমেই কোনো ধরনের ইন্ট্রো দেবেন না। আপনি যে কথাগুলো এখানে বলতে এসেছেন সরাসরি বলে দেবেন। কারণ ফেসবুকে কোনো অডিয়েন্স আপনার কোনো প্রথমে ইন্ট্রো শুনবে না। আপনার যদি কোনো কথা গুরুত্বপূর্ণ থাকে, কোনো কথা যদি তাদের ভালো লাগে, তাহলে আপনার ভিডিওটি দেখবে, আর নয়তো তারা স্কিপ করে চলে যাবে। একমাত্র ইউটিউবে মানুষ সার্চ করে ভিডিও দেখে, সেখানে আপনি ইন্ট্রো দিতে পারেন, প্রথমে অনেক কিছু বলতে পারেন, তবুও শুনবে। কিন্তু এই ফেসবুকে আপনার কোনো কিছু তারা কিন্তু শুনবে না, আপনার ভিডিওকে স্কিপ করে চলে যাবে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন একই টপিকের উপর ভিডিও বানানো, এবং আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন সরাসরি সেই বিষয়টা এখানে বলবেন। আপনি কোনো ধরনের ইন্ট্রো এখানে দিতে যাবেন না। এবার তৃতীয় নম্বর হচ্ছে, আপনাকে অবশ্যই এটা মেনে চলতে হবে, আপনি যখন ভিডিও বানাচ্ছেন অবশ্যই আপনার চোখ ক্যামেরার লেন্সের দিকে থাকবে। আর আপনি যদি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন, তাহলে পরে অডিয়েন্স ভাববে যে আপনি তার সামনে কথা বলছেন, আর ক্যামেরাকে আপনি ভেবে নেবেন যে আপনি কোনো বন্ধুর সামনে আপনি তাকে কথা বলছেন। এইভাবে আপনাকে ভিডিও বানাতে হবে। আর আপনি সব সময় চেষ্টা করবেন আপনার ভিডিও যে কথাগুলো বলবেন সেগুলো ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে, ফেসবুকের গাইডলাইন না মেনে যদি কাজ করেন, আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না, আপনি কখনো সামনের দিকে যেতে পারবেন না। তাহলে একই টপিকের উপর ভিডিও বানাতে হবে। আর অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে এবং ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আপনি সবসময় কথা বলবেন। প্রথম অবস্থায় আপনি হয়তো ভালো কথাবার্তা বলতে পারবেন না, কিন্তু আপনি রেগুলার যখন ভিডিও বানাবেন, তখন এগুলো আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আর এই কারণে আপনার কথার উপস্থাপনা একসময় কিন্তু ভালো হয়ে যাবে। তাই আপনাকে এগুলো মেনে যদি একটা সময় সামনের দিকে এগিয়ে যেতে পারেন, দেখবেন একটা সময় ফেসবুকে আপনি অনেক দূর যেতে পারবেন। আর এখানে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়ার আশায় যদি আপনি কাজ করেন, তাহলে হবে না। আপনাকে প্রতিনিয়ত এখানে চেষ্টা চালিয়ে যেতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, আর ফেসবুকের নিয়ম কানুন মেনে আপনাকে এখানে থাকতে হবে। দেখবেন একটা সময় ফেসবুকের নজরে পড়বে, আপনি এখানে একদিন সফল হতে পারবেন।